আমরা কোড অফ কন্ডাক্ট থেকে বাইরে এসে ডিসিশন দেওয়ার চেষ্টা করেছি, উইচ ওয়াজ প্রসিডিউরালি রং। সবসময় প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে। শোনেন, দুইটা জিনিসটা হচ্ছে যে আমরা যেভাবে দেখি সব বোর্ড ডিরেক্টরের, এখানে ধরেন ব্যাংকের জিনিসটা, এটা তো কালকে ক্ল্যারিফিকেশন চলে গেছে। হ্যাঁ, চাপের তো কিছু নয়, ঠিক আছে, অনেকে বুঝেছে একটা, আর কালকে ক্ল্যারিফিকেশন মানে একটা প্রেস রিলিজ গেছে, প্লাস ক্ল্যারিফিকেশন দিয়েছে আমাদের এক বোর্ড ডিরেক্টর, যে এটা ক্রিকেট বোর্ডের ইন্টারেস্টেই আমরা অন্য ব্যাংকে রাখা হয়েছে উইথ আ হায়ার ইন্টারেস্ট। তো আমার মনে হয় যে সবারই রাইট আছে কোয়েশ্চেন করার, আর আমাদেরও রাইট আছে এটা ক্ল্যারিফিকেশনটা দেওয়ার, এটাই তো হওয়া উচিত। আর তৌহিদ হৃদয়ের ব্যাপারে আমরা যেটা বলবো যে এটা অ্যাকচুয়ালি এইটা প্লেয়ার বলেন, আম্পায়ার বলেন, সবার ব্যাপারে হচ্ছে যে আমরা যদি সবাই, ইভেন আমরা অর্গানাইজাররা, বোর্ড ডিরেক্টররা, যেই নিয়ম আমরা কোড অফ কন্ডাক্ট আমরা লে ডাউন করেছি, হ্যাঁ, সেইটা যদি আমরা মেনে চলি তাহলে কোনো সমস্যা হওয়া উচিত না এবং হবেও না। হ্যাঁ, এইটার মূল কারণ হচ্ছে যে আমরা কোড অফ কন্ডাক্ট থেকে বাইরে এসে ডিসিশন দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমিও বলেছি যে আমার ডিপার্টমেন্ট থেকে গেছে, উইচ ওয়াজ প্রসিডিউরালি রং। তো এখন কথাটা হচ্ছে যে নিয়ম অনুযায়ী, এই নিয়ম হচ্ছে আইসিসির, আপনারা ডিটো কপি অফ আইসিসির প্লেইং কন্ডিশন অ্যান্ড কোড অফ কন্ডাক্ট, এইটার সাথে আমরা লোকাল সিনারিও এটার সাথে অ্যাটাচ করে একটা বানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে আমাদের শিক্ষাটা, এই যে সমস্যাটার শিক্ষাটা হচ্ছে ভবিষ্যতে সব টিম বিফোর টুর্নামেন্ট স্টার্টস একটা কোড অফ কন্ডাক্টটা নিয়ে, প্লেয়ারদের যদি কোনো কোয়েশ্চেন থাকে উই আর ওপেন টু ডিসকাস, কিন্তু ডিউরিং 90% ম্যাচ হয়ে যাওয়ার পরে আপনি যদি একটা জিনিস তোলেন, এটা তো কিছু করার নাই। আর সেটাই হয়েছে। যেটা বলছেন যে এফডিআই টাকার বিষয়ে একটা কথা বলছেন, আমরা যতদূর জানি যে অনেকে এই বিষয়টা জানে না, মানে এই টাকাটা অন্য ব্যাংকে রাখা হচ্ছে, আপনি মনে জানেন না সম্ভবত, যেটা জানি। শুনেন, কিছু মিটিং আলোচনা না করে কীভাবে সিদ্ধান্ত? না, এটা তো সবসময় প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে। হ্যাঁ, আপনি যদি আমাদের কনস্টিটিউশনেও দেখেন, লেটস বি ভেরি ক্লিয়ার, কনস্টিটিউশনে আছে যে এটা ওনার ক্ষমতা আছে, উনি তো ভালো করার জন্যেই এটা চেষ্টা করেছিল। সুতরাং ওনার ক্ষমতা বলে উনি এটা করেছেন। আপনার জানা উচিত, তার সাথে আপনার কাজ করছেন, পরিচালক। হ্যাঁ, সেটাই। এখন ব্যাপারটা হচ্ছে কি, মানুষজনের তো হয় কি, একটা এই আপনারা দেখছেন এটা 6 মাসে 10 জন ডিরেক্টর কাজ করছে, ওইটাও তো আপনি দিবেন যে প্রেসিডেন্ট নতুন এসেছেন, হ্যাঁ, ওনারও এক্সপিরিয়েন্সের ব্যাপারে সব কিছু নিয়ে একটা টাইম যাচ্ছে। শুধু ক্রিকেট বোর্ড কেন, আমার বাংলাদেশেও তো একটা টাইম আমরা পার করছি, যেটা আগের 15 বছরে যা হয়েছে তার থেকে আমরা চেঞ্জ হওয়ার চেষ্টা করছি, এই সব নিয়ে চলছে। তো আমার গুড থিং হচ্ছে যে এটা, কিন্তু এইসব জিনিস হলে একটা জিনিস ভালো, আমরা পজিটিভভাবে দেখি যে এইটাকে ভবিষ্যতে আপনি এটাকে রেকটিফাই করতে পারেন। মানে যে বিষয়টা নিয়ে কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে প্রথমে যদি বলি তাওহিদ হৃদয়ের কথা। তাওহিদ হৃদয়ের গতকাল আরেকটা ঘটনা, ইনসিডেন্ট আমরা দেখলাম যে একটা ডিবেট পয়েন্ট পেয়েছে, 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এটা আসলে কোন রুলসের অনুযায়ী তাকে এই শাস্তিটা দেওয়া হলো, এটা কতটুকু যৌক্তিক হয়েছে? এবং মোহামেডানের দাবি হচ্ছে একটা প্রসিডিওর হয়তো বা আছে, আমি জানি না, যে আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি একটা শাস্তি দেওয়া হয়, আসলে সেটা নাকি দেওয়া হয়নি, নিয়ম ভেঙেছে, এটা হচ্ছে তাদের দাবি। এটা কতটুকু আসলে? এইটা আপনি আমাদের প্রিন্টেড কোড অফ কন্ডাক্ট অফ প্রিমিয়ার লিগ আছে, হ্যাঁ, এইটাতে আপনারা যদি পড়েন 2.8, তারপরে ওই সিরিয়ালি আপনার ইয়েটা আছে, ওইখানে কিন্তু ক্ল্যারিটি আছে যে আপনি উইকেটে আউট হওয়ার পরে একটা সার্টেন অ্যামাউন্ট টাইমের বেশি উইকেটে থাকতে পারেন না। এই জন্যে কিন্তু লেভেল 1 লেভেল 2
শাস্তি আছে। এটা হচ্ছে আমাদের বানানো না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের জন্যে আইসিসি বানিয়েছে, যেটা ইনকর্পোরেট করা হয়েছে আমাদের ল। এটা কী হয়েছে, ক্রিকেট কমিটি যারা যারা বড় বড় ক্রিকেটাররা তারা মিলে কিন্তু এই সব ল বানিয়েছে, যেটাকে আমরা ইনকর্পোরেট করেছি আমাদের বইয়ের মধ্যে, হ্যাঁ, আমাদের কোড অফ কন্ডাক্টে। তো ওইটা যদি পড়ে তাহলে কিন্তু আমার মনে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে না ক্লাব অফিসিয়ালরা, না প্লেয়াররা, না অন্যরা, যে যারাই সংশ্লিষ্টতা আছে তারা এই কোড অফ কন্ডাক্ট থরলি পড়ছে না। এই যা হচ্ছে, হ্যাঁ, এই যে বলছেন যে আপনি এখানটুকু ম্যাচ রেফারির পুরা এখতিয়ার, ম্যাচ রেফারি কিন্তু কে জানেন? ম্যাচ রেফারির যে কোড অফ কন্ডাক্টার ওই পৃষ্ঠায় যান, ম্যাচ রেফারির কী করতে পারে। আমার ইন্টারন্যাশনাল আরও ম্যাচ রেফারি আছে, তাদের জিজ্ঞেস করেন, বা আপনার বিদেশি ম্যাচ রেফারি যারা আসে তাদের জিজ্ঞেস করে দেখেন যে তাদের কোড অফ কন্ডাক্টটা কী। এখন ওইখানে ডিলে করেছে, ওই জন্যে লেখা আছে আপনার 2.8-এ যে এইটার জন্যে কী হবে। তো এখানে আম্পায়ার রিপোর্টে থাকবে কি থাকবে না, এটা তো আম্পায়ার রিপোর্টটা আমি দেখিনি এখনও। আমার কথাটা বোঝেন, আমি দেখিনি, আমার দেখার ইয়েও না। সিওসি আছে, সিওসি টেকনিক্যাল কমিটিতে গেছে, টেকনিক্যাল কমিটি উইল ফরওয়ার্ড, আমি পরবর্তীতে দেখতে পাবো। তো সেখানে আমি যতটুকু ল জানি, এই ল ফুলফিল করা হয়েছে, কোনো বাইপাস করা হয়নি, কোনো কিছু হয়নি। হ্যাঁ, আপনি আগের কথা বলেন যে আমরা একটা মিস্টেক করেছিলাম, যেটা আমি পাবলিকলি করছি, যে দ্যাট ওয়াজ আ মিস্টেক, যে আমরা তহিদ হৃদয়ের শাস্তিটা কমানোর জন্যে আমরা একটা সার্কুলার মেমো দিয়ে এটাকে মানে সিস্টেমটাতে কমিয়েছিল, যাতে ইট উড বিন ফেয়ার টু এনিবডি। সো এই প্রসিডিওরটা ভুল ছিল, টেকনিক্যাল কমিটি ছাড়া কেউ চেঞ্জ করতে পারে না। ভাই, তাহলে যে শুভ যে প্রথম প্রশ্নটা তুললো যে চাপের বিষয়টা, আপনারা চাপে আছেন কিনা এত দুর্ঘটনার কারণে। এখন এই তহিদ হৃদয়ের ইস্যুতেও আমরা দেখেছি যে আপনারা মেমো দেয়া কিংবা পরবর্তীতে একটা সিদ্ধান্ত আবার স্ট্যাবলিশ করা, পরবর্তীতে আবার তামিম ইকবাল সহ কিছু ক্রিকেটারের শোডাউনের কারণে চেঞ্জ করা, এটাও এক ধরনের চাপ ছিল, এক্সট্রিম চাপ ছিল, যে কারণে আপনারা আবার বারবার সিদ্ধান্ত চেঞ্জ করেছেন, যেটার কারণে এটা বলা যায় যে আপনারা বোর্ড ডিরেক্টর যারা আছেন বা ক্রিকেট বোর্ডের একটা ইমেজ নষ্ট হয়, হ্যাঁ, বারবার এই ধরনের সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে যদি কোনো চাপে করে আপনারা করেন। তা আবারও এই তাহিদ হৃদয় ইস্যুতে যেহেতু তারা আবাহনীর ম্যাচটা খেলতে পারবে না এবং পরবর্তী হয়তো বা প্রিমিয়ার লিগ আরও 3 ম্যাচ খেলতে পারবে না, আবাহনীর ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। মোহামেডান যদি আবারও চাপ দেয় আপনাদেরকে কাছে, আপিল করে, কিংবা তামিম ইকবাল সহ কিছু ক্রিকেটার যদি কোনো শোডাউন দেয়, সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ডটা কী হবে? স্ট্যান্ডটা হচ্ছে আমরা তাদের কাছে, শোনেন জিনিসটা কী হয়েছে, ডেফিনেটলি যে ক্লাব আছে সবাই এটা জড়িত, সবাইটা যাবে, কিন্তু সবাই বুঝতে হবে যে দেখেন এত প্রবলেম আমাদের হয়েছে বিকজ আমরা কোড অফ কন্ডাক্টটা ব্রেক করেছিলাম, যদি ব্রেক করেছি বলে ওই যে আপনার মেমো আমরা ইস্যু করেছি, এই মেমোর থেকেই কিন্তু এই জিনিসটা শুরু হয়েছে। তো আমাদের এখন শিক্ষা কি, এটা তো ইউ ক্যান মেক আ মিস্টেক, বাট ডুইং দ্য সেম থিং সেকেন্ড টাইম ইজ আ গহিত অপরাধ। কথাটা বুঝছেন? এখন আমাদের লার্নিং কি, বিশেষ আপনি যদি আমার কথাটা বলেন, আমি বলবো যে আমার মেসেজ টু অল ক্লাবস, অল প্লেয়ার্স, যে ভাই তোমরা যখন কোড অফ কন্ডাক্টটা তৈরি হয় তখন তোমাদের অল সাজেশন ইউ ক্যান পুট ইট ইন, হ্যাঁ, যে ভাই এগুলি বাদ দিয়ে দেন, কারেক্ট, তাহলে কোড অফ কন্ডাক্টটা ওই রকম হয়ে যাবে। আমার আম্পায়ার আর ম্যাচ রেফারিদের আমরা একটা ডকুমেন্ট দিচ্ছি, ওরা কিন্তু ডকুমেন্টের বাইরে যাচ্ছে না। সো আমাদের সবচেয়ে বড় লার্নিং যে ফর এভরিবডি, আমার মনে হয় যে আমাদের যেই সিচুয়েশনটা অ্যারাইজ করছে, আমরা যদি কোড অফ কন্ডাক্টটা সিরিয়াসলি পড়ে সিরিয়াসলি মানি, তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে না। আপনারা কি মানে কোনো চাপ দিলে, আমি বলতে চাচ্ছি যে শোডাউন হোক বা তারা এর আগে তো মনে হয় আপনি স্ট্রিক্ট ছিলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান হিসেবে, তবে বোর্ড সভাপতির কাছে একটা মেসেজ গেছে মোহামেডান থেকে
তার নির্বাহী আদেশ হোক যেভাবেই হোক না কেন, সে চাপে পড়ে আপনার সিদ্ধান্তটা বদল করেছিলেন। এবারও সেই চাপটা যদি আসে, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার করণীয় কি? আমার আপিল করার সুযোগ থাকবে কিনা এখন? শোনেন, এইখানে জিনিসটা হচ্ছে তাওহিদ হৃদয়ের যে অ্যাপিল করার সময়টা ছিল, আপনারা যে কোড অফ কন্ডাক্ট আছে, তারা কিন্তু কালকে সে অ্যাপিলে আসেনি, শুনানিতে আসেনি। শুনানিতে আসেনি, অ্যাপিলে না, সরি, আমি শুনানিতে আসেনি। এই শুনানিতে না আসলে আপনি এখন আপনার জাজ ডাকছে, আপনি যান নাই শুনানিতে, তো তখন তো হয় কি, ডিসিশনটা তো দেয় একদম লেখা আছে। কিন্তু আইসিসি যে কোড অফ কন্ডাক্ট বানিয়েছে, যেটা আমরা ফলো করছি, একদম ক্লিয়ারলি সব কিছু লেখা আছে। আমরা তো নেক্সট ইয়ার যেটা করব, যে এটা যদি ইংলিশে পড়তে তাদের অসুবিধা হয়, অনেকেই থাকতে পারে, এটা তো না, আমরা নিয়ে নেক্সট টাইম এই সব উন্নতি করার জন্য আমরা করব কি, যে আমরা নতুন করে কোড অফ কন্ডাক্ট বানাবো বাংলায় ফর এভরিবডি, অ্যান্ড প্লেয়ারদের জন্যে, প্লেয়ারদের পোর্শনটা নিয়ে আমরা কিন্তু আলাদা একটা বই হ্যান্ডবুক দিব। এটা হচ্ছে আমরা ডিসিশন নিয়েছি যে ভবিষ্যৎ, তখন তাহলে আপনি কমপ্লেন করতে পারবেন না। সো ইয়েস, এটা আনওয়ান্টেড সিনারিও হয়ে গেছে। সবাই আমাদের উচিত হচ্ছে একটু ধৈর্যশীল হওয়া। হ্যাঁ, আমরা ভবিষ্যতে যেটা যা হয়েছে হয়ে গেছে, উই শুড লিভ ইট বিহাইন্ড অ্যান্ড লুক ফরওয়ার্ড। সো আমাদের লুকিং ফরওয়ার্ড, আমরা বোর্ড ডিরেক্টর হিসাবে আমি বলতে, আমার ইয়ে হচ্ছে যে আমি আর কোড অফ কন্ডাক্ট এগেনস্টে কিছু, যদি যা বইতে লেখা আছে সেটাই হবে।